সম্মানিত শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধান এবং আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আপনাদের প্রত্যেককেই শিক্ষামূলক আরেকটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন প্রতি বছরই বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক জরিপ কাজ সম্পন্ন হয়। তারই ধারাবাহিকতায় এবার 2021 সালেও কিন্তু জরিপ কাজ শুরু হতে চলেছে। আমরা গত 27 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখে ব্যানবেইসের শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ 2021 এর একটি ক্যালেন্ডার আমরা হাতে পেয়েছি। এই ক্যালেন্ডারে ব্যানবেইস তাদের জরিপ কার্যক্রমগুলো কখন কিভাবে শুরু করবে এবং কোনটার দায়িত্ব কার সে সম্পর্কে বিস্তারিত কিন্তু বলা আছে। আপনারা অবশ্যই জরিপ কার্যক্রমের পূর্বে এই শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপের যে চিঠিটি সেটি আপনারা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে এবং সেটি ভালো করে একাধিকবার পড়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জরিপ কার্যক্রম কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সম্পন্ন করবেন। সুস্পষ্ট নির্দেশনা কিন্তু এই চিঠিতে রয়েছে, আপনারা অবশ্যই চিঠিটি পড়বেন। এ পর্যায়ে আমি আপনাদেরকে জরিপ নিয়ে একটু খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখিয়ে দিই। তো আমরা জরিপের জন্য অবশ্যই বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এখানে এসে আমরা দেখব যে প্রথম থেকে তৃতীয় যে অপশন শিক্ষা জরিপ 2021, এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো সাব মেনু পেয়ে যাব। এখানে সার্ভার লগ ইন এটা পাবো, জরিপ ফর্ম 2021 ডাউনলোড, তথ্য পূরণের নির্দেশিকা, তারপরে জরিপের তথ্য প্রদানের চিঠি, বিস্তারিত তথ্য আমরা এখানে পেয়ে যাব। তো আমি আপনাদেরকে তথ্য এন্ট্রির নির্দেশনাটি একটু পরে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে তথ্য এন্ট্রির পূর্বে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটি একটু আপনাদেরকে শেয়ার করছি। যে প্রথমে আপনারা দেখে নেবেন তথ্য পূরণের নির্দেশিকা। তা আপনারা জরিপ কার্যক্রম শুরুর আগে কিভাবে তথ্যগুলো আপনারা অনলাইনে এন্ট্রি করবেন এ সংক্রান্ত সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই এটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এটি আপনারা একটু পড়ে নেবেন, কারণ এইখানে আপনারা কিভাবে লগ ইন করবেন, কোন ব্রাউজার ব্যবহার করবেন, সুস্পষ্ট নির্দেশনা কিন্তু এখানে রয়েছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনারা এই ইউজার ম্যানুয়ালটি ভালো করে পড়ে নেবেন। যদিও ম্যানুয়ালটি গত বছরের, এবছর এখনও আপডেট করেনি, কারণ জরিপ কার্যক্রম এখনও কিন্তু ব্যানবেইস শুরু করেনি। তো এজন্য আপনারা অপেক্ষা করুন, নির্ধারিত সময়ে 2021-এর ক্যালেন্ডারটি চলে আসবে। ঠিক তো এইরকমই কিন্তু সার্ভে ম্যানুয়াল চলে আসবে, কোনো সমস্যা নেই। তো এরপর যে আমি আপনাদের সাথে কথা বলবো যে জরিপ ফর্ম ডাউনলোড নিয়ে। আপনারা কিভাবে জরিপ ফর্মগুলো ডাউনলোড করবেন। আপনারা শিক্ষা জরিপ 2021 এই অপশনে ক্লিক করলে এখানে সাব মেনু পাবেন। এখান থেকে প্রথমটাতে জরিপ ফর্ম 2021 ডাউনলোড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনারা নিচে দেখবেন যে যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের ফর্মগুলো এখানে পিডিএফ ফরম্যাটে কিন্তু ব্যানবেইস তারা তাদের ওয়েবসাইটে আপলোড করে রেখেছে। এখানে আপনারা ভিউ অপশনে ক্লিক করলে সেটি দেখতে পাবেন। আর যদি মনে করেন যে এটি আমরা ডাউনলোড করব, সেক্ষেত্রে আপনি ডাউনলোড করতে পারেন। আপনি যদি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ফর্ম ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ফর্ম স্কুল, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেখেন এখানে কিন্তু জরিপ ফর্মটি চলে এসেছে এবং কত পৃষ্ঠার এটা আপনারা উপরে দেখতে পাবেন। তো এই ফর্মটি 2020 সালের, আপনারা এরকম ফর্মই এবছরে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা জরিপ ফর্মটি ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটি অবশ্যই আপনারা প্রিন্ট করে নেবেন। তো এখানে প্রিন্টার অপশনে ক্লিক করে এটা আপনারা প্রিন্ট করে নেবেন। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক জরিপ অনলাইনে ডাটা এন্ট্রির পূর্বে অবশ্যই আপনাদেরকে এই যে নমুনা কপি বা জরিপ ফর্মের যে নমুনা ছক, সেগুলো আপনারা ভালো করে আগে পেন্সিল দ্বারা পূরণ করে নেবেন, কারণ এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাদি আপনাদের লিপিবদ্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো থেকে শুরু করে এভরি ইনফরমেশন, স্টুডেন্ট, টিচার, রেজাল্ট, সব ধরনের ইনফরমেশন কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। এই জন্য তথ্য আপলোডের পূর্বে অবশ্যই জরিপ ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করা কপিতে আপনারা অবশ্যই সেগুলো পেন্সিল দ্বারা আগে তথ্যগুলো খসড়া করে নেবেন। তাতে করে আপনাদের তথ্য এন্ট্রি করতে অনেক সুবিধা হবে। তো আশা করি আপনারা আপনার প্রতিষ্ঠানের জরিপ ফর্মটি খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন।
তো এই পর্যায়ে আমি আপনাদেরকে কিভাবে তথ্য এন্ট্রি করবেন সে বিষয়টি একটু দেখাচ্ছি। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা তথ্য এন্ট্রির জন্য আপনাদের আবারও সেই শিক্ষা জরিপ 2021 এই মেনুতে আসতে হবে। নিচে আপনারা সাব মেনু পাবেন, এখানে সার্ভার লগইন এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে প্রথমে আপনার প্রতিষ্ঠানের আপনি ইন নম্বর দেবেন। ইন নম্বর দেওয়ার পর নিচে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন। ব্যানবেইস জরিপের যে পাসওয়ার্ড সেটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করবেন। তো লগইন করলে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। দেখবেন যে এখানে অনেক অপশন রয়েছে, যেখানে মৌলিক তথ্য 1, 2, 3 এগুলো আমি একটা একটা করে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা মৌলিক তথ্য একে দেখছি প্রতিষ্ঠানের বেসিক যে ইনফরমেশনগুলো, প্রতিষ্ঠানের ঠিকানা, ইমেইল অ্যাড্রেস, কোন কোন গ্রুপ আছে, এই তথ্যগুলো কিন্তু এখানে রয়েছে। আপনারা অবশ্যই এগুলো ভালো করে দেখে নেবেন। আপনি ইচ্ছা করলে কিন্তু এটি প্রিন্টও করে নিতে পারেন। এই যে প্রিন্ট অপশনে ক্লিক করলেও কিন্তু এটি প্রিন্টের অপশন চলে আসবে। আপনারা ইচ্ছা করলে এখান থেকেও এটি সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা এইভাবে প্রত্যেকটা অপশনে ক্লিক করে দেখবেন যে কোন ধরনের তথ্য কি লাগবে, আপনারা কি কি তথ্য দিবেন এখানে সুস্পষ্টভাবে সেই অপশনগুলো কিন্তু নাম চলে এসেছে। আপনারা জাস্ট একটু পড়ে নেবেন এবং সেগুলো পড়ে পড়ে তথ্যগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি অপশনের তথ্য দিবেন। এখানে দেখেন শিক্ষার্থীর তথ্য, তারপরে হচ্ছে শিক্ষকদের তথ্য রয়েছে, কতজন শিক্ষক আপনার প্রতিষ্ঠানে কাজ করে, কে কত সালে নিয়োগ পেয়েছে, বিস্তারিত তথ্য। তারপরে শেষের যে আগের অপশন, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অপশন, যে শিক্ষক কর্মচারীদের তথ্য। এখানে আপনারা ক্লিক করলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষক কর্মচারী কর্মরত আছে তার সংখ্যা পাবেন। তাদের তথ্যগুলো যদি আপনারা এডিট করতে চান সেক্ষেত্রে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে আপনারা এখানে সেই তথ্যগুলো আপনারা এন্ট্রি করে দিবেন। তারপর আপনারা এখানে সেভ চেঞ্জেস দিয়ে দেবেন। সেভ চেঞ্জেস দিলে লেখা আসবে টিচার ডাটা হ্যাজ বিন সেভড, এরকম লেখা আসবে। কোনো শিক্ষক কর্মচারীর তথ্য ডিলিট করতে চাইলে আপনারা ডিলিট এই অপশনটিতে ক্লিক করলে সেই শিক্ষক বা কর্মচারীর তথ্য কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো শিক্ষক নতুন নিয়োগ পেয়ে থাকে, যদি কোনো শিক্ষক কর্মচারী, তাহলে তাদের তথ্য যুক্ত করার জন্য অ্যাড টিচার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে তার তথ্য যুক্ত করার জন্য এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে। আপনারা এই বক্সে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনারা সেভ নিউ টিচার এই অপশনে ক্লিক করবেন। যেহেতু আমি এটি ডেমো দেখাচ্ছি এই জন্য আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এইভাবে আপনারা একটা একটা করে কাজ করবেন। আর কাজ করা শেষ হয়ে গেলে আপনারা চূড়ান্ত সাবমিট এই অপশনে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানে এই যে ব্যানবেইজের যে জরিপ কার্যক্রম আপনি সম্পন্ন করলেন সেটা আপনার সাবমিট করবেন। এখানে ক্লিক করলে আপনার তথ্য সফলভাবে সাবমিট হয়েছে এরকম লেখা আসবে এবং সেখানে আপনি তথ্যগুলো ডাউনলোড করার জন্য একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন। তো আপনারা প্রথমে এই ওয়েবসাইট থেকে ব্ল্যাঙ্ক ফর্ম পাবেন, আর পরবর্তীতে যখন চূড়ান্ত সাবমিট করবেন সেক্ষেত্রে তথ্য পূরণ করা কিন্তু পিডিএফ ফাইল পাবেন। এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, এটি আপনার প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। তো এখানকার কাজ শেষ হয়ে গেলে আপনারা লগ আউট অপশনে ক্লিক করে এই সাইট থেকে বের হয়ে যাবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যারা ভিউয়ার্স আমার ভিডিওটি দেখলেন, তো শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক জরিপ যখন শুরু হবে তখন আপনাদেরকে আরও ডিটেইলস আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ সংক্রান্ত কোনো সমস্যা মনে হলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। কোনো তথ্য জানার থাকলে আমি আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো এতক্ষণ যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আমার মনে হয় আপনারা নিজেই ঘরে বসে কোনো কম্পিউটার দোকানে ধর্ণা না দিয়ে নিজ প্রতিষ্ঠানের বার্ষিক জরিপের কাজ ঘরে বসে আপনি নিজেই করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।